গত বছর জাতীয় রাজস্ব বোর্ড রেলে পণ্য রপ্তানির অনুমতি দিলেও ইয়ার্ড নির্মাণ সহ অবকাঠামোগত নানা সমস্যার কারণে আজও তা আলোর মুখ দেখেনি। দিন দিন পণ্য রপ্তানি চাহিদা বাড়লেও দুর্বল অবকাঠামোর কারণে হতাশ ব্যবসায়ীরা। রেল কর্তৃপক্ষ বলছে, বেনাপোল বন্দরে ইয়ার্ড নির্মাণ সহ অবকাঠামো উন্নয়ন করা গেলে এ পথে পণ্য আমদানি সম্ভব হবে। বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিনের প্রতিবেদন, জানাচ্ছেন তামান্না জেনিফার। ভারতের সাথে বাংলাদেশের স্থলপথে বাণিজ্যের ৭০% বেনাপোল বন্দর দিয়ে রেল ও সড়ক পথে হয়ে থাকে। আমদানি বাণিজ্য সহজ করতে সড়ক পথের পাশাপাশি রেলপথেও ভারত থেকে পণ্য আমদানি করা হচ্ছে। এতে আমদানি বাণিজ্যে গতি ফিরলেও রপ্তানি বাণিজ্যে রয়েছে নানা প্রতিবন্ধকতা। যদি আমরা পণ্য রেলওয়ের মাধ্যমে রপ্তানি করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কস্টিং কমে আসবে এবং দ্রুত সময়ে তার গন্তব্যে পৌঁছে যাবে। তো সেই ক্ষেত্রে বেনাপোল বন্দরের কিছু অবকাঠামো উন্নয়নের দরকার। রেলওয়ের দুই পাশে যে 100-120 ফিট জায়গা আছে, সেটাকে বেসমেন্ট তৈরি করতে হবে জরুরি ভিত্তিতে কন্টেনার ওঠানামা করার জন্য। ইয়ার্ড বাড়াতে হবে। রেলের ইয়ার্ড বাড়ানোর মধ্য দিয়ে এখানে ট্রাক থেকে রেলে মাল উঠবে, সোজা বোম্বে, হায়দ্রাবাদ, মাদ্রাজ যেখানে যাবে চলে যাবে ইন্ডিয়াতে। 2022 সালে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর রেলে পণ্য রপ্তানির অনুমতি দিলেও আজও তা চালু করা সম্ভব হয়নি। এ পথে পণ্য বাণিজ্য চালু করতে বেনাপোল, পেট্রাপোল উভয় বন্দরে বাড়াতে হবে অবকাঠামোগত সুবিধা। বিষয়টি বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন, দ্রুত সমাধান হবে বলে আমরা আশা করছি। ব্যবসায়ীদের মতে, কার্গো রেলে পণ্য রপ্তানি চালু করা গেলে যেমনি দিনে দিনে কলকাতায় পণ্য পৌঁছানো সম্ভব হবে, তেমনি খরচও নেমে আসবে অর্ধেকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।